ইহুদিদের সীমা লঙ্ঘন এবং মুসলিম বিশ্বের করণীয়। كلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون। তারা যখন কোনো প্রতিশ্রুতি দেয় তখন তাদের একদল তা ভঙ্গ করে, বরং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। সূরা বাকারা 100। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন ইসরায়েল বারবার তাদের চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে এবং আমাদের ফিলিস্তিন মুসলিম ভাইদের এবং বোনদের প্রতি ইতিহাসের বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে। তাই আজকে আমরা কথা বলবো ইহুদিদের প্রকৃতি কি এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিলিস্তিন মুসলমানদের প্রতি আমাদের কর্তব্য। প্রিয় ভাই এবং বোনেরা, ইহুদিদের নেচার বা প্রকৃতি সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে ইহুদি কারা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধরকে ইহুদি বলা হয়। ইহুদিদের ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যিনি আল্লাহর একজন ঘনিষ্ঠ নবী ছিলেন। তার দুই ছেলে ইসমাইল ও ইসহাক আলাইহিস সালাম এর মধ্যে ইসহাক আলাইহিস সালাম এর পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধরকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর বান্দা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর 12টি পুত্র ছিল এবং তাদের প্রত্যেকের থেকে একটি গোত্রের উৎপত্তি হয়। এর মধ্যে ইহুদা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য পুত্র। যেহেতু ইহুদি গোত্রের ভূমিকা ছিল অধিক গুরুত্বপূর্ণ এবং তাদের মধ্যে বহু নবী এসেছেন, তাই পরবর্তীতে বনি ইসরায়েলের সমস্ত সদস্যকেই ইহুদি বলা শুরু হয় এবং এর থেকে ইহুদি জাতির উৎপত্তি। ইহুদিদের মধ্যে অধিকাংশই অবিশ্বাসী এবং তারা সীমালঙ্ঘনকারী। যেমন মহান আল্লাহ বলেন, তারা যখন কোনো প্রতিশ্রুতি দেয় তখন তাদের একদল তা ভঙ্গ করে, বরং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। সূরা বাকারা আয়াত 100। তাদের এই অহংকার, সীমালঙ্ঘন এবং আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করার কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا। তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে, আল্লাহর আয়াত অস্বীকার করার কারণে এবং নবীদের হত্যার কারণে আল্লাহ তাদের অভিশপ্ত করেছেন। তাদের হৃদয়ে সিল করে দেওয়া হয়েছে, ফলে তারা খুব কমই বিশ্বাস করে। সূরা আন-নিসা আয়াত 155। ইহুদিরা বারবার তাদের অঙ্গীকার লঙ্ঘন করে আসছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথম বছরে মদিনায় আসার পর মদিনার সন্ধি বা মিকাতুল মদিনা পরিচিত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে মদিনার মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রের মধ্যে শান্তি সহাবস্থান ও পারস্পরিক বুনিয়াদ স্থাপন করা হয়েছিল। কিন্তু মক্কার ইহুদিরা এই চুক্তিও লঙ্ঘন করে এবং মদিনার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। এই কথা প্রকাশ পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাস্তির আওতায় আনেন এবং পরবর্তীতে মক্কা বিজয় করেন। বর্তমানে ফিলিস্তিনিদের উপর যে নির্মম গণহত্যা চালাচ্ছে, এটা তারই ধারাবাহিকতা। এই ইসরায়েলিরা 1948 সাল থেকে প্রায় 75 বছর পর্যন্ত আমাদের ফিলিস্তিন মুসলিম ভাই এবং বোনদের উপরে জুলুম করে আসছে। সর্বশেষ গাজা ও ইসরায়েলিদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি 19 জানুয়ারি 2025 তারিখে কার্যকর হয়েছিল। তবে এই চুক্তির আওতায় হামাস তাদের হাতে আটককৃত 38 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 2000 ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে এই চুক্তিও লঙ্ঘন করে ইসরায়েল সম্প্রতি গাজায় বিমান হামলা চালায়। এই হামলায় গাজার প্রধানমন্ত্রী সহ 404 জন ফিলিস্তিনি ভাই বোন শহীদ হন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গাজার মুসলমানদের প্রতি আমাদের কর্তব্য, আমরা ইসরায়েলের বিরুদ্ধে অনেকগুলো পদক্ষেপ নিতে পারি। যেমন 1. আন্তর্জাতিক চাপ সৃষ্টি।
মুসলিম দেশগুলোর সরকারকে কূটনৈতিক ও সাময়িকভাবে আরও সক্রিয় হতে বাধ্য করা, ওআইসি ও আরব লীগকে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা, বিশ্বব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে জনমত গঠন। 2. অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিরোধ। ইসরায়েল সমর্থিত সকল কোম্পানি ও তাদের পণ্য সম্পূর্ণভাবে বয়কট করা। ইসরায়েলের অর্থনীতি দুর্বল করতে মুসলিম দেশগুলোর ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার জন্য আন্দোলন গড়ে তোলা। মুসলিম দেশগুলোর ব্যাংক ও সংস্থাগুলো যেন ইসরায়েলের সঙ্গে কোনো লেনদেন না করে তা নিশ্চিত করা। 3. সাইবার যুদ্ধ ও তথ্যযুদ্ধ। ইসরায়েলের মিথ্যাচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালানো, আন্তর্জাতিক মিডিয়ার পক্ষপাতমূলক রিপোর্টিংয়ের জবাব দেওয়া, হ্যাকিং ও ডিজিটাল প্রতিরোধ গড়ে তোলা, যেমন গুরুত্বপূর্ণ ইসরায়েলি ওয়েবসাইট অকার্যকর করা। 4. সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। মুসলিম দেশগুলো যেন নিজেদের সামরিক শক্তি বাড়ায় এবং আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকে। প্রতিরোধকারী গোষ্ঠীগুলোকে নৈতিক ও কৌশলগত সহায়তা দেয়া। মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা ও নিরাপত্তা চুক্তি করা। 5. রাজনৈতিক বিপ্লব ও সংস্কার। মুসলিম দেশগুলোর শাসকদের উপর চাপ সৃষ্টি করা, যেন তারা ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়। যারা ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে তাদের ক্ষমতা থেকে সরানোর আন্দোলন গড়ে তোলা। 6. উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা। জাতিগত ও রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলা। ইসলামের আদর্শ ও ন্যায় বিচারের ভিত্তিতে মুসলিম বিশ্বকে একত্রিত করা। পরিশেষে বলবো, প্রতিবাদ বা অর্থনৈতিক বয়কট যথেষ্ট নয়। আমাদের ঐক্যবদ্ধভাবে বৃহত্তর রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক অবস্থান নিতে হবে, যাতে ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধ করা সম্ভব হয়। আল্লাহ আমাদের সবাইকে গাজার নির্যাতিত মুসলমানদের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।